আগুনের শিখা দিয়ে জিন আল্লাহ বানাইলেন। মোমবাতি জ্বালাবেন, মোমবাতির উপরে লাল আগুন, হলুদ আগুন, এরপরে আরেকটা সবুজ সবুজ আগুন হবে, তারপরে আর একটা ধোঁয়া ধোঁয়া হবে। এই ধোঁয়া দিয়ে আল্লাহ পাক জিন জাতিকে বানাইলেন। এই জন্য আজকে ভাবতেছেন আপনারা ওয়াজ শুনেন না, বিল্ডিং এর ছাদের কোনায় বসে জিনেরা ওয়াজ শুনতেছে। জোরে বলা যাবে কি মারহাবা? আপনারা ওয়াজ শুনে শুধু না, জিনেরাও ওয়াজ শুনতেছে। এই জন্য আল্লাহর নবী বলছেন, উম্মত রাত্রিবেলা ফাঁকা ছাদের মধ্যে ঘুমাইবা না। রাত্রিবেলা ফাঁকা ছাদে ঘুমানো নিষেধ। রাত্রিবেলা অনেক সময় সুন্দরী মেয়েরা সেজে গুজে বের হয়, জিনেরা গপাত করে ধরে, এরপরে কবিরাজের কাছে দৌড়ায়। বন্ধু খুবই মনোযোগ। সুন্দর সুন্দর বাচ্চাদেরকে মাগরিবের নামাজের সময় যখন অন্ধকার অন্ধকার হয়, তখন বাচ্চাদেরকে ঘর থেকে বের করা নিষেধ। প্রশ্ন করবেন, হুজুর আপনি কি কুসংস্কার চালিয়ে দিচ্ছেন? আল্লাহর কসম, আমার ঘরে একটা হাদিসের কিতাব আছে, মুসনাদ ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর হাদিসগুলি কোট করা হয়েছে। মুসনাদ ইমাম আজমের ভিতরে আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতরা, সন্ধ্যার সময় তোমাদের বাচ্চাদেরকে ঘর থেকে বের করবে না, কারণ ওই সময় আল্লাহ বিশেষ একটা জাতি, জিন জাতিকে পৃথিবীতে সফর করার অনুমতি আল্লাহ দিয়ে দেয়। আমাদের কাজ দিনে, জিনদের কাজ রাতে। মারহাবা কোন? মুসলমান খুবই মনোযোগ। আল্লাহ জিন জাতি তৈরি করলেন। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জীবনে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। আল্লাহর পথে দাওয়াত দিলেন তারান্নুস আবুল জিন, জিন জাতির বাবা। জিন জাতির বাবার নাম তারান্নুস, মানব জাতির বাবার নাম আদম, উপাধি আবুল বাশার। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। জিন জাতির সবশেষে দাইল আল্লাহ হলেন খামুস। জীবনে হায়াত পেয়েছিল ৩৫,০০০ বছর। ৩৫,০০০ বছর পরে আল্লাহকে বলল, আল্লাহ তোকে আর আমি আল্লাহ বলে মানি না। আল্লাহ বলেন, হামুস তোমাকে দায়িত্ব দিয়েছিলাম জিন জাতির হেদায়েতের জন্য, যেহেতু আমার থেকে ঈমানকে গুটিয়ে নিলি, যা তোর নাম আমি আমার দরবার থেকে কেটে দিলাম। খামুসের 2টা সন্তান ছিল, একটা সন্তানের নাম খবিস আর একটা সন্তানের নাম নীলবিস। এই খবিস আর নীলবিসের 2 জন আপন ভাই বোন ছিল। এই নীলবিস আর খবিস 2 জন ভাই বোনের মিলনের মাধ্যমে